কি হলো? হাত দিয়েছি নাকে। একজন কমেন্ট করেছে ওই লম্বা মেয়েটাকে দেখে মনে কাকে তো বলছে রে আমরা সুপ্রিয়তার মতো হয়ে যাবো নিরামিষ। মানে সেটাও আবার চিকেন খেতে খেতে বলছো? কি বলে তুমি? আজকে শনিবার না, জোর করে আমরা মাংস খাওয়াইতেছে জানো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের দিনটা আমার জন্য অনেক শুভ হতে চলেছে, কারণ আজকে আমি একটু সেনকো গোল্ডে যাব। যখনই আমরা সেনকো গোল্ডে যাই তখনই আমাদের নির্দিষ্ট একটা জায়গা রয়েছে মেমারির রাস্তাতে, তো সেখানে দাঁড়িয়ে আমরা ভিডিওটা শুট করি। বাট আজকে সন্ধ্যা হয়ে গেছে, যে কারণে আমি ভাবলাম বাড়ি থেকেই শুটটা করে যাই। তো শুধু আমি একা যাব না, আমার সাথে বোন যাবে, তারপরে মাম্পি বোন যাবে, মানে আমরা 4 জন মিলে যাব। রন, আমি আর 2 বোন মিলে যাব। তো এখন আমি রেডি হব, বোন রেডি হয়ে চলে এসেছে, মাম্পি এখনো আসেনি, মাম্পি কাজ থেকে ফিরছে। তো তারপরে সবাই মিলে একসাথে বের হব। তো চলো সবার আগে আমি রেডি হইনি, আর সবাই আসতে থাকুক। চলে এসো তাড়াতাড়ি, চলে এসো। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমরা অনেক ব্যস্ত মানুষ, যে কারণে আজকে সন্ধ্যাবেলায় স্নান করেছি। ইনিও কাজ করে এসে এই যে এখন স্নান করে আমাকে টাইম দিতে এসেছে, আর আমিও সারাদিন আজকে কাজ করে এই সন্ধ্যার দিকেই স্নানটা করলাম। তারপরে রন বাড়িতে ছিল না, রন গিয়েছিল বললাম বাবাকে একটা জায়গায় রাখতে গিয়েছিল, বাবার একটা দরকারে। বাবা যে নতুন কাজ শিখছে না, বাবা একটা ক্লাস অ্যাটেন্ড করতে গেছে, 7 দিনের ট্রেনিং। তো তার জন্য রন হচ্ছে বাবাকে রাখতে গিয়েছিল। তো যেহেতু রন গাড়ি চালাতে পারে না, এখনো শেখেনি, তো আমাদের যেই কাকু রয়েছে, তো কাকুর সাথে আজকে আমরা যাব, তাই না বলো? মানে আমাদের গাড়ি নিয়ে কাকুর সাথে আমরা যাব। গাড়ি চালানো শেখেনি, বুঝতেই পারি না ওটা আমাদের গাড়ি। আমার এখনো ফিল হয় না যে ওটা আমাদের গাড়ি। মানে যখন মনে হবে যে আমি ড্রাইভার, তখন ফিল হবে যে হ্যাঁ আমাদের গাড়ি। না না, সত্যি তো তাই। তুমি না গাইস, খুব তাড়াতাড়ি আমি ড্রাইভার হয়ে যাচ্ছি, চাপ নেই। হ্যাঁ গো, তুমি ড্রাইভার হলে আমি তোমার পাশের সিটটাই বসতে পারবো, না হলে তুমি সেই আমাকে মাঝের সিটটাই দাও বারবার। হ্যাঁ গো, চলো বেশি এই তো দেখেছো 7:30টায় বন্ধ হয়ে যায়, আমি এখানে 7:20 বাজিয়ে দিলাম। সোনার দোকান বন্ধ হয়ে গেল আবার আমার ভালো। কেন? এমনি। তো চলো, অনেকটাই দেরি করে ফেললাম। আসলে মনটা না অনেক খুশি লাগছে যখনই কেনাকাটা করা হয়। আর আমার একটা এখন বাজে স্বভাব বলবো না ভালো স্বভাব বলবো জানি না, আমার না এখন একটু সোনা গয়না কিনতে ভালো লাগে, মানে সেভিংস করি আমি এখন সোনা গয়না কিনে। কেন ভালো না বলো? একদম। তাহলে এই 2 বছর ধরে আমরা দুইজনে কষ্ট করে করে সব জিনিসগুলো করে রেখেছি, এগুলো ভবিষ্যতে আমরা টাকাগুলো দিয়ে সুদে টাকা আনতে পারবো। চলো এবার বের হতে হবে। হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতে যাচ্ছি, যার নাম হলো 1xBet, যেটি পিএসজি এবং সিরিয়া এ অফিসিয়াল অংশীদারক, যেখানে আপনি সহজেই ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচের স্কোর অনুমান করে অর্থ উপার্জন করতে পারেন, আর জিততে পারেন ইয়ারফোন, আইফোন এবং ল্যাপটপ। ম্যাচের স্কোরের ভবিষ্যৎবাণী করে পুরস্কার জেতার আরো ভালো সুযোগ রয়েছে, এবং প্রথম জমাতে 66,000 টাকা পর্যন্ত পান। আপনি পেটিএম, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতি থেকে টাকা উইথড্র করতে পারেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কেন, পিন কমেন্টের লিংকে ক্লিক করুন আর বেট করতে শুরু করুন এবং টাকা কামান। আর আমার প্রোমো কোড ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ টাকা জিতুন। তোমাদের গাড়িতে প্রথমবার আসবি তো, তাড়াতাড়ি চলে আসবো। কেন মা? শনিবার। আচ্ছা ঠিক আছে। মা যাওয়ার আগে সেদ্ধ ভাত খাওয়ার নেমন্তন্ন করলো। টাটা। চলো, তুমি একটা কাজ করো, মাম্পি চিরুনি নিয়ে এসেছে, চিরুনি আমাকেই বললো নিয়ে আসতে। মানে ভাবা যায় আমারটাই বসো, ভারী মানুষ তুমি, আমারটাই বসো। না ওরম বলো না বৌদি, খারাপ লাগে না মোটা কইলে? মোটা। সাড়ে 7টা পর্যন্ত সেনকো গোল্ড খোলা থাকে, এখন বেজে গেছে 7:33। এবার গিয়ে দেখতে হবে যে খোলা আছে কি খোলা নেই। বাহ, দারুণ। এই তো আজকের দিনটা আমার খুব ভালো, খুব ভালো। বারবার করে বলেছিলাম প্রীতি বেরো, লেট হচ্ছে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু টাইমে চলে এসেছি। চলো এই দুঃখে তোমাদের একটা ট্রিট দিয়ে দিই। আজকে শনিবার। ও আজকে শনিবার কাকা। কপালটাই খারাপ, বলেছিলাম আজকের দিনটা আমার জন্য খুব ভালো, আজকের দিনটা ওই ভালো হয়ে গেল আমার। সেনকো গোল্ড বন্ধ হয়ে গেছে, আমি বললাম না 7:30 বেজে গেলেই টাইম মতো বন্ধ করে দেয়। আর যেই দিদির সাথে কথা হয়েছে, দিদি এখন ছুটিতে আছে, তো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, পরে একদিন আসবে, অসুবিধা নেই, তাই না বলো? এখন কোথায় যেতে চাইছো? আমি যে বলে ফেললাম, টাইটেল থাম্বনেল সব দেখে নাও তোমরা। আজকে আমি কি তো গাইস, ফাউল হয়ে গেছে সবকিছু, পুরোটা তোমরা দেখলেই। ওই যে
ওই যে সামনে এই যে দোকান, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, বন্ধু নিয়ে এসেছি, আর আজকে একটুখানি খাওয়া দাওয়া করি। কোথায় যেতে চাইছো? শনিবার। শনিবার তো কি হয়েছে, বাড়িতে মাছ মাংস খাওয়া যাবে না, বাইরে তো খাওয়া যাবে। পিসি তো ওর জন্যই বলে পাঠালো যাতে বাইরে দিয়ে খেয়ে নিই। ও হ্যাঁ, বাড়িতে সেদ্ধ ভাত আছে, যা ভালো করে বলে দিল যাতে বাড়িতে না খা। তাহলে চলো, তাহলে খাই। হ্যাঁ, মা তো বলেই দিয়েছে, বললো না সেদ্ধ ভাত, মা হ্যাঁ। বলেছে যাতে বাইরে দিয়ে খেয়ে আসি, বাড়িতে সেদ্ধ ভাত। ও আমি খেয়াল করিনি তো, তোমরাই ভালো জানবে। হ্যাঁ, এই যে তোমরাই বলছো। আমি জানি না হ্যাঁ। ঠিকঠাক, আমাকে তো মাম্পি বললো। ঠিক আছে, চলো ডান। আজকে কি মাকে বলবো যে আমরা না আমিষ খেয়ে ফেলেছি, কি খুব বলে দেখবো। হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে ডান। আমরা এখন যাচ্ছি NH2। চলো। জোগ্রামে নাকি বৃষ্টি নেই, পাপি একটা জায়গা আগের ব্লগে বলা হয়েছিল। হ্যাঁ, তুমি বলেছো না, ছি, তুমি এগুলো বলেছো। যোগগ্রামের অনেক খারাপ লোক বলে। ও, এটা বলা ঠিক না, আমি সেটা বলেছিলাম। ও তাই? হ্যাঁ। তো আমি ধরেই নিয়েছিলাম তুমি বলেছো জোগ্রাম পাপি একটা ছি, না না, যোগগ্রাম খুব ভালো জায়গা, ওর মধ্যে কিছু পাপি লোক থাকতেই পারে। হ্যাঁ, তো বলেছিলে না যে কি একটু পাপি লোকের কথায় কান দিতে না। তারপরে আমি বলেছিলাম না ভালো মানুষের দিকে একটু তাকাও তাকাও। হ্যাঁ, তার জন্য আজকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে দেখো কে পাপি কার গাড়িতে খারাপ হয়ে গেছে, দেখে নাও, দেখে নাও, দেখো। তো গাইস, একদিনের বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে। ওয়াও, চলো গুরু। দাঁড়াও দাঁড়াও, এটা দেখো। মাম্পির এখানে টু লেখো। হ্যাঁ, মাম্পি টু, প্রীতি আর রন। রন, আমরা এই চারজন মিলে আজকে এসেছি, এটাই তোমাদেরকে জানানো ছিল। আবে সালে, চলো। হ্যাঁ, ক্যামেরাটা বন্ধ করে দাও। কেন? ঠিক আছে, কি হলো? হাত দিয়েছি নাকে। কি বলে? ওর সাথে নাক পাতানো আছে, ও নাকে, আমাকে দেখে নাকে না হাত দিলে ওকে মারবো, মেরেছি। তারপরে দেখো, তারপরে দেখো, তোমরা আগে যাও। না আমি বলতে পারি, তোমরা আগে যাও, আমি বলতে পেরেছি তুমি কি করেছো। কি করেছি? ওই গাড়িতে নাম লিখে আমার জামাই বস। মাম্পির জামাটা নোংরা করে দিল। আমি রেখে যাবো। ছি বে। মাম্পির সাথে হাঁটতে আমাদের লজ্জা লাগে, এত লম্বা মানে। ইনস্টাগ্রামের কোনো ওই রিলটা আমি দেখেছি, একজন কমেন্ট করেছে ওই লম্বা মেয়েটাকে দেখে কাকে তো বলছে রে, ক্যামেরায় পা ভরে দেবে। আমি মনে হচ্ছে কি ওই ক্যামেরার ভেতর দিয়ে মনে হচ্ছে পাটা বের করে লাথি দেবে, মানে ওই এত লম্বা। তুমি দেখো না, সোজা হয়ে দাঁড়াও, তুমি দেখো। ও মা, আমার জুতোটা কত তারপরে জুতোটা হ্যাঁ 2-3 ইঞ্চির আছে। ওইটুক উঁচু আবার ম্যাটার করে। হ্যাঁ, এবার ঠিক আছে। দাদার দিয়ে বল লম্বা, এবার মানিয়েছে। ঠিক আছে, আমরা মানিয়ে নি, অ্যাডজাস্ট করে নি, আগে পিছে করে আমরা অ্যাডজাস্ট হয়ে যাই। চলো এবার। চলো। NH2 একটা ভালো জিনিস, এই বাইরে যে এখানে জায়গা রয়েছে ওখানে বসলে কি এই বাইরের NH2 ভিউটা খুব রোডটা, সুন্দর লাগে। বাইরের ভিউটা খুব সুন্দর, এইটাই। আর কিন্তু বৃষ্টি হয়েছে তো আজকে ভিজে গেছে জায়গাটা, তাই আমরা আজকে এখানে বসলাম। কোথায় যাচ্ছ? এখনই খেতে দেবে নাকি? বমি বমি লাগছে তাই ও গাড়িতে উঠে বমি পায়, ওর গাড়িতে উঠলে। ঠিক আছে, আমারও তো হাতটা ধুতে হবে, তখন নোংরা দেখা যাচ্ছে। আমরা অনেকক্ষণ এসে বসে আছি, এখনো আমাদের অর্ডার নিতে আসে। 2 ঘন্টা পেরিয়ে গেছে। না না, 2 ঘন্টা হয়নি, বেশি হলো না, মনে হয় ভুলে গেছে। 15 মিনিট হয়ে গেছে, কিন্তু মনে হয় বুঝতে পারিনি যে আমরা এর ভেতরে এসে বসেছি, তাই না নাকি? প্রথমে ওখানে চলো আমরা কি ডাক দিই একবার। 2000 years later. তো আমাদের খাবার চলে এসেছে। সবার প্রথমে আমরা ক্রিসপি চিকেন অর্ডার করেছি, কারণ আমার আর মাম্পি বোনের প্রিয়, আর সাথে এই মাম্পিরও প্রিয়। কি হয়েছে, ভালো লাগে না? মাথা ব্যথা করে। ও, এদের আমাদের গাড়িতে ওঠে নাকি ভালো লাগে না, বলো তো? আমার তো প্রথম দিন চলে আরো ভালো লাগেনি। তোমার গাড়িতে চেপে একদম ভালো লাগেনি? কি গো, বদনাম হয়ে গেল আমাদের। আর একটু কমা গাড়ি নিতে হতো। আমরা সুপ্রিয়দার মতো হয়ে যাবো, নিরামিষ। মানে সেটাও আবার চিকেন খেতে খেতে বলছো? আমি বলতে চাইছি
ও আর আমি বছর খানেক পরে নিরামিষ নিয়ে নেবো। এমনিতে আমি চিকেন খুব একটা ভালো পাই না। আমার কোনো গ্যারান্টি নেই, আমি মাঝে মধ্যে ভাবি। আমারও গ্যারান্টি পারবি না দাদা, ছোট থেকে স্বাস্থ্য অনেক মেনটেন করতে হবে। কি মেনটেন মানে ডিম খাবো না রে, ভালো একটা গার্লফ্রেন্ড যদি পাই যায় না, পুরো নিরামিষ। কার সামনে কথা বলছিস? গলা ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো, জানিস? মানে প্রীতি যদি নিরামিষ খাওয়া শুরু করে, ঠিকই বলেছো। তারপরে আরমান মালিকের মতো তুমি হয়ে যাওয়া, তারপরে আমরা বিগ বসে চলে যাবো। খুব একটা ভালো লাগার জায়গা, কারণ আমি শুরুতে যখন যোগগ্রামে এসেছিলাম আমরা মাঝে মধ্যেই সন্ধ্যার আড্ডাবেলা মানে আড্ডা দেওয়ার জন্য আমরা এখানে আসতাম, তাই না? কিন্তু সেই NH2 আর সেই NH2 নাই। আমার তো ভুতলাই গেলাম NH2। কিছু কিছু সময় নিজেদের ম্যানেজ করে নিতে হবে, হয়তো ওদের কোনো প্রবলেম আছে। হ্যাঁ, হইতে পারে বাড়িতে অশান্তি। জিনিসটা ভালো হলেও এখন আমার মুখ দিয়ে খারাপ বেরিয়ে যাচ্ছে ব্যবহারে, এরকম মনে হচ্ছে। আমি আধা ঘন্টা ধরে বসে আছি, আমার অর্ডারটাই নিতে আসে না। বললাম দুজনকে, তাও নিতে আসে। আরে না, আমি ক্রিসপি চিকেনটা বলে দিয়েছি, তাই ভাবছো রন্দা তো বলেই দিয়েছে। বললাম, ওরা তো বলছে রন্দা তো ক্রিসপি চিকেন বলে দিয়েছে। আমি বললাম না, আমরা আরো অর্ডার দেবো, আমরা দেখে রেখেছি। ঠিক আছে, ওদের ভুল হয়ে গেছে, ওদের মাফ করে দাও। হ্যাঁ, আমি মাফ করে তো দিয়েছি। হ্যাঁ, মাফ করার আমি কি, মাফ করবে তো ভগবান। ফুলটা কি ছিড়বো? ছেড়ো, গাছের ফুল আসছি আমি, কি বলে আসছি, গাছে ভালো লাগে। হাতটা দেখি, থাক থাক থাক, রাত্রেবেলা গাছে নাকি হাত দিতে নেই, গাছ নাকি গালাগালি দেয়। আমার মা শোনো একটা ঘটনা বলে যায়, অনেকে বলে না রাত্রেবেলা যদি কান খোঁচাও তাহলে জিজ্ঞাসা করে নিতে হয় পাশের জনকে। আমার মা আমাকে, হ্যাঁ আমার মা আমাকে কান খোঁচাবে একদিন জিজ্ঞাসা করেছে, তাই কান খোঁচাবো? বলছি না, ঠাস করে মেরে দিয়েছে আমাকে। মানে না কেন বলতো, মা কি বলতো জানো, বলতো কি গাছটা হচ্ছে আমি, আর রাত্রেবেলা তোরে আমার তাতে, ছোটবেলায় তোরে আমার তাতে নিয়ে চলে গেলো, তো কিরকম লাগবে? তার গাছ দিয়ে ফুল ছিঁড়ে আনলে রাত্রেবেলায় ওরকম লাগে। তাতে কি বড় হয়ে গেছি না এখন, ওখানেও ছিঁড়েও নিয়েছে, আমার ডায়লগও দিচ্ছে, মানে বুঝতে পেরেছে? আমার মা আমাকে যেটা শিখিয়েছে আমি সেটা সসম্মানে মানি, আমি ফুল ছিঁড়িনি। এখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। তাহলে আশা করি ওদের মতো মাথা আমার এখনো খারাপ হয় নাই, আমি ভালো আছি। চলো চলতে সামনেরটা। আমরা তো খুঁজছি ভাব দিলে তো হয়ে গেছে। তো আমাদের এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন সবাই মিলে বাড়িতে আছি। আর বাড়িতে গিয়ে না মায়ের রিয়াকশনটা দেখবো। আমরা প্রতি শনিবার নিরামিষ খাই, আমরা এটা বাড়িতে মানি, ঠিক আছে? কিন্তু মা যখন হয় না নিমন্ত্রণ পড়ে যায় বা কোথাও যাওয়ার হয়, তখন মা বলে বাইরে গিয়ে খেলে সেরকম কোনো ব্যাপার না, বাড়িতে নিরামিষটা থাকলেই হবে। তো ওর জন্য আজকে খেয়ে ফেলেছি। বাড়িতে গিয়ে মাকে যদি বলি, জানে কে মা আবার কিরকম রিয়াকশন দেবে? কিছু বলবে না, বলে তোরা একটা দিন আবার মাখতে পারিস না, মা কিছু একটা বলবে। চলো বাড়িতে যাই, তারপরে দেখা যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন সোজা বাড়িতে যাবো, তারপরে দেখা হবে। আলু ডালের সেদ্ধ। আজকে শনিবার না, জোর করে আমার মাংস খাওয়া গেছে। ও খাই না, শনিবার পাচ্ছে, এরা দুজন আমার জোর করে খাওয়াছে। বৌদি বলছি কি তোমার মনে হলো, তুমি তো অনেকদিন পরে এসছো, একটু খাও ক্রিসপি চিকেন খাও। আমি বলছি কাকি বলেছে তুমি আলু সেদ্ধ ভাত খাবে, এসে বলছে না খাও, কি হবে? কেন আমার বিবেকের ফুল, আবেগের বসে ছিঁড়ে এনেছিলাম, পরে গিয়ে মনে ওর জন্য তো বিবেকে কাজ করছে বলে ফেরত দিয়ে দিয়েছে, তোমাকে দিল। তুমি কিছু বলবা? শনিবারের দিন মাছ মাংস খাইছি, ওটা ভালো করো নাই। আমি বলেছিলাম, বারবার বলেছিলাম ওদেরকে খাস না খাস না। আরে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন সেই নিয়ে ভেবে লাভ আছে? ওই এরা কি বলছে মানে শোনো, বলে কি ঘরে না খেলেই হবে, বাইরে খেলে কিছু ঢের বাবা, আসছে শনিবার আবার হবে। সব ফাঁস করে দিল। ব্রাশ করে এসো, হয়ে যাবে। যাও কাপড় চেঞ্জ এটা সেরা ছিল। ঠিক আছে মা, তোমার সিদ্ধ ভাত খাবো আমরা। হ্যাঁ আচ্ছা যা। তো আমরা বাড়িতে চলে এসেছি, ও রন এখন ওই বাড়িতে যাবে, ওর কাজই ওইখানে। দেখো তো অবস্থা,
বাবা, বোন বোনের এত ভালো সম্পর্ক থাকে আমি কখনোই দেখিনি। সম্পর্কটা আমাদের কত মধুর বলো তো। হ্যাঁ, কেন বললাম বলো তো? ইনি মামা শ্বশুরের, আমার কিন্তু আপন, এরা কেউ পর না। আর ইনি আমার একদম আপন জ্যাঠা শ্বশুরের মেয়ে, আর ইনি একদম আপন মামা শ্বশুরের। না, ওটা আপন গো, আপন মানে আমার শাশুড়ি মায়ের আপন ছোট ভাইয়ের মেয়ে এটা, আর আমার শ্বশুর মশাইয়ের আপন বড়দাদার মেয়ে এটা। আর আমি তোমাদের কি বৌদি, লজ্জা লাগে না? সৎ আমি নাকি ওদের সৎ বৌদি। সৎ মানে কি? অনেস্ট। খারাপ ভেবে নিল বোধহয়। ও আচ্ছা, তোমরা আমাকে ভালো বললে, তাও ভালো। আমি বললাম তোমার দাদার আগে একটা বিয়ে হয়েছে নাকি।